মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তাকে ডাবতে শুরু করলো। সে ডেবে গেল, প্রথম হাঁটু পর্যন্ত ডেবে গেল, এরপরে দ্বিতীয় পর্যায়ে নাভি পর্যন্ত ডেবে গেল, তৃতীয় পর্যায়ে গাড় পর্যন্ত ডেবে গেল। তখন কারণে কাকুতি মিনতি করতেছে, হে মুসা ভাই, আমি এ ধরনের আর কোনো কাজ করব না। না, তোকে আর বাঁচার কোনো উপায় নাই। তুই যে কাজ করেছস, মিথ্যা অপবাদ দিয়েছস, আমার আল্লাহ তোর প্রতি গজব নাজিল করেছে। যার প্রতি গজব নাজিল হয়ে যায় আর এই গজব থেকে রেহাই পাই না। এইভাবে কাকুতি মিনতি করছে। মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন, সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গাড় পর্যন্ত যাওয়ার পরে এরপরে তার আস্তে আস্তে সমস্ত দেহটা মাটির নিচে চলে গেল। মানুষে বলা বলি করতেছে, মুসা কারুনের ধন সম্পত্তির জন্য বদদুয়া দিয়েছে। আমার আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাকেও ধ্বংস করেছো, তার সম্পত্তি সব ধ্বংস করিয়া দাও। তাকে ধ্বংস করছে, তার বাড়ি ঘর, ফ্যাক্টরি যা আছে, ধন সম্পত্তি যা আছে, সব মাটির নিচে ঢাবিয়ে দিয়েছে। এরপরে যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে ধন সম্পত্তির মায়া করে আর মানুষের চুগলখড়ি করে, সামনাসামনি লজ্জা দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন এই শাস্তিটা কি হবে, এই শাস্তিটা হবে কঠিন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, হে ফেরেশতারা অপরাধীদেরকে ধরো, তার গলার মধ্যে বেড়ি পরিধান করো। সুম্মাল জাহিমা সাল্লু, গলা এবং গাড়ের মধ্যে বেড়ি পরিধান করিয়া তাকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও, নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকে 70 গজ শিকল বাঁধিয়া তাকে কষ্ট দিতে থাকো, টানতে থাকো। মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 70 গজ শিকল দিয়া বাঁধা হবে। আর ওই শিকলটা কত বড় হবে জানোনি? আপনারা যে শিকল যে আছে এই শিকলের সমান না, এই শিকলের সমান নয়। এটা কার হাত দিয়া মাপা হবে জানোনি? এটা আমাদের মানুষের হাত দিয়া মাপা হবে না। এটা তাফসীর কারকরা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, এটা মাপা হবে ফেরেশতাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতা কত বড় হবে তার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আইয়া বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন, হে বিশ্বের উম্মতগণ, তোমরা জানিয়ে রাখো আমি যে মেরাজে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি ইসরাফিলকে সরাসরি দেখেছি, মিকাইলকে সরাসরিও দেখেছি, জিব্রাইলকে সরাসরি দেখেছি, আজরাইলকে সরাসরি দেখেছি। আজরাইলের দৃষ্টান্ত হলো, আজরাইল কত বড় জানুনি? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে এরপরে বিশাল বড় মহাশূন্য স্থান পাড়ি দিয়া হযরত
মিকাইল আলাইহিস সালামের অফিস। এরপর মহাশূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস, সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আরেকটা বড় মহাশূন্যস্থান পাড়ি দিয়া আবার আরেকটা অফিস দেখতে পান, সেটা হলো জিব্রাইল আলাইহিস সালামের অফিস। আরেকটা মহাশূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস দেখতে পান, সেটা হলো আজরাইল আলাইহিস সালামের অফিস। وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সূরা হুজরাতের সূরাতুল হুমাজার একটি সূরা তেলাওয়াত করেছি। এর পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। কোরআন ও হাদিসের পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে কিছু মূল্যবান তকরির পেশ করার জন্য ইচ্ছে করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আপনারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। সুন্দর একটা আলোচনা। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এই সূরাতে কি বলছেন, এটা দুইটা ভাগ করব। তোমার মাইকের তো আওয়াজ হইতেছে, মাইক তো সুবিধা না, মাইক ঠিক করো, ইকো দাও। প্রিয় ভাই সব, যে কথা বলতেছিলাম, আমার মহান রব্বুল আলামিন, একটু বাড়াও, মহান রব্বুল আলামিন সূরা হুমাজার মধ্যে তিনটি আলোচনা করেছেন। কয়টি? তিনটি। এক নম্বর হলো সামনাসামনি যারা নিন্দা করে, দুই নম্বর হলো যারা গোপনীয় ভাবে মানুষের দোষ ত্রুটি ধরে, এটাকে বলা হয় গীবত। এটাকে বলা হয় কি? গীবত। তিন নম্বর হলো যারা ধন সম্পদ সঞ্চয় করে। কি করে? ধন সম্পদ সঞ্চয় করে আর গুনে গুনে রাখে, নামাজের কথা বলে সময় নাই, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কি বলে? সময় নাই, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত। রোজা রাখার কথা বললে আমি কি তা গরিব? রোজা রাখতাম? গরিব এনে রোজা রাখে? নাউযুবিল্লাহ। আমার অর্থকরীর অভাব নাই, খাবারের অভাব নাই, আমি রোজা রাখতাম কি রে? বলে কি বলে না? হ্যাঁ, এই তিনটা বিষয়ে আলোচনা করব। এর পরিণতিটা কি হবে, শেষ পরিণতি। এক লোকে এত টাকা পয়সা দিয়া খরচ কইরা ওয়াজের আয়োজন করছে, কিছু নিবার লেগে না, কোরআন হাদিস থেকে কিছু নেওয়ার জন্য না। হ্যাঁ, এই কোরআন হাদিস থেকে কিছু নিয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি তরজমাটা বলি তারপরে ব্যাখ্যা করব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা
ওয়াইলুন অর্থ হলো ধ্বংস, ওয়াইলুন অর্থ হলো দুজুখ, ওয়াইলুন অর্থ হলো জাহান্নাম, ওয়াইলুন অর্থ হলো দুর্ভোগ। লিকুল্লি প্রত্যেক এমন লোক, প্রত্যেক সমস্ত মানুষের কথা বলে নাই, প্রত্যেক ওই লোক যারা পশ্চাতে নিন্দা করে এবং সামনাসামনি নিন্দা করে, তারাই দুর্ভোগ, তারাই ধ্বংস, তারাই জাহান্নামে যাবে, তারাই দুজুখে যাবে। ঠিক কিনা? এরপরে আল্লাহ বলতেছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা ধন সম্পদ সঞ্চয় করে এবং গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পত্তি চিরকাল থাকবে, ধ্বংস হবে না। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, ধন সম্পদ চিরকাল থাকবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, অবশ্যই সেই হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী হুতামা কি আপনি জানেন? হুতামা কি? হুতামা সম্পর্কে কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আবার উত্তরও দিতেছেন। আল্লাহ নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেন হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। হৃদয় পর্যন্ত কি করে ফেলবে? গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, পরনিন্দাকারী যে ব্যক্তি পরনিন্দা করবে তাদেরকে পরিবেষ্টন করে রাখবে জাহান্নামের ভিতরে, একটা ছিদ্র থাকবে না সেখান থেকে বের হওয়া। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে তাকে বাঁধবে। এই হলো আয়াতের তরজমা। আমার ভাইরা, এখন আসুন তাফসীর করি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এক নম্বর হলো যারা পশ্চাতে নিন্দাকারী, যারা গোপনীয় ভাবে নিন্দা করে, মানুষের অগোচরে চুগলখড়ি করে, মানুষের দোষ ত্রুটিগুলি খুঁজিয়া খুঁজিয়া বের করে। আরে ভাই, মানুষের দোষ ত্রুটিগুলি খুঁজিয়া খুঁজিয়া কিভাবে বের করে তাও তো জানা দরকার। মুফাসসিরিন ইকরামগণ বলেন, হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়া রাখো, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, যে ব্যক্তি সে দোষী লোকের দুষ্টার সমালোচনা করা, এটা ওই গীবত। তার দোষ আছে, তার দোষ ত্রুটিগুলি বের করা ওই গীবত। ঠিক কিনা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করলো, মানুষের দোষ ত্রুটিগুলি বের করলো, সে বড় শক্ত গুনাহ করে ফেলল। কি গুনাহ করে ফেলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সে জিনার চাইতেও আরো কঠিন গুনাহ করে ফেলল। হ্যাঁ, গীবত 9 ধরনের। কত ধরনের? 9 ধরনের। এটা আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে মহিলার কাছে পাওয়া যায় বেশিরভাগ, ঠিক কিনা? 4-5 জন মহিলারা বসলে হেয়ার বদলাম, হেয়ার বদলাম, আই দুনিয়ার বদলাম, ঠিক কিনা বলুন? স্বামীর কাছে বলে, হে আমার স্বামী, আপনার শাশুড়ি আমাকে এই দোষ ধরে সেই দোষ ধরে, আপনার ভাই আমাকে এই বলে সেই বলে, আপনার ভাই বউ আমাকে এই বলে সেই বলে, তাদের সাথে একসঙ্গে থাকা যাবে না, আমরা আলাদা আলাদা করে থাকতে হবে, আমরা তাদের সাথে আর মিলেমিশে থাকতে চাই না, আমরা আলাদা বাসা লইতে চাই, ঠিক কিনা বলো? হ্যাঁ, জামাই রে এই ফুটুর ফুটুর করতে করতে বুঝাই এলাইছে। কি করে লাইছে? বুঝাই এলাইছে। এখন জামাইয়ের ব্রেন কি করে ফেলছে? ওয়াশ করে ফেলছে স্ত্রী। এখন এমন জমানা বাড়িছে, হ্যাঁ, বোর কথা না শুনলে আপনি কিন্তু শেষ। কি শেষ? বুঝতে পারছেন নি? হ্যাঁ, এখন আমার ভাইরা, বর্তমান যুগে এই ধরনের ফিতনা চলতেছে কি চলতেছে না? 9 ধরনের গীবত আছে। 1 নম্বর হলো পরনিন্দা করা। 1 নম্বর কি? পরনিন্দা করা। 2 নম্বর হলো ইফকুন। ইফকুনের একটা ঘটনা ঘটেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা বনু মুস্তালিক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে রাত্রি যাপন করেন। সেখানে রাত্রি যাপন করার পরে ওইখানে আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর জন্য বহু দূরে জঙ্গলে চলে গেলেন। সেখান থেকে আসার পরে একটি গলার হার ছিল, ওই গলার হারটা হারিয়ে যায়, আর এই দিক দিয়ে কাফেলা নিয়ে তারা চলে যায় আম্মাজান আয়েশাকে রেখে। আম্মাজান আয়েশাকে রেখে চলে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার এমন একজনকে দায়িত্ব দিয়েছিলেন, কোনো কিছু যদি ফেলে দিয়ে যায়, অবশেষে একজনকে নিযুক্ত করে রাখছেন। তিনি হলেন হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফরের মধ্যে কোনো কিছু যদি রাইখা আসে তাহলে পরে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুঁজে বের করতেন, আনতেন। এক সময় দেখে, খোঁজাখুঁজি করে তালাশ করে দেখে আম্মা জান ওই কাফেলার মধ্যে নাই, আম্মা জান ওই কাফেলার মধ্যে নাই। তখন আম্মা জান ছিলেন হ্যাংলা পাতলা, কিন্তু ওই উটের উপরে বসছে কিনা এটা খেয়াল নাই। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনার জন্য সেখানে যান। সেখানে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন তিনি ঘুমন্ত অবস্থায়। তিনি জোরে ডাক দিলেন না, শুধু কোরআনের একটা শব্দ বললেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বললেন। এই আয়াতটা তেলাওয়াত করার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে এখন আম্মাজানকে বললেন, হে আম্মাজান, আপনি উটুর উপরে উঠেন। উটুর উপরে উঠলেন আর রশি ধরে ধরে সামনে লাগাম ধরে ধরে টেনে টেনে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার দিকে রওনা দিলেন। এদিক দিয়া বড় মুনাফিকদের সর্দার রাইসুল মুনাফিকিন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল সে ছিল মুনাফিকদের সর্দার। সে আম্মাজান আর সাফওয়ানকে দেখিয়া সে খারাপ মন্তব্য করল। সে বলল জনগণের কাছে, আম্মাজান মুহাম্মদের স্ত্রী সাফওয়ানের সাথে খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই যে একটা তুহমত দিল। ইফকুন অর্থ হলো মিথ্যা রটানো। ইফকুন অর্থ কি? মিথ্যা রটানো। আছে কি আছেন এরকম? এভাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ দিল মুনাফিকদের সর্দার। তার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। উবাই ইবনে সালুল সে এমন বড় মুনাফিক ছিল, সে সকলের কাছে বলে দিল সে আয়েশা তিনি খারাপ কাজ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, মনে একটু কষ্ট লাগছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে যান। 1 মাস পর্যন্ত বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার মধ্যে থাকেন নাই, কারণ মিথ্যা অপবাদ দিয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গায়েব জানেন না, হাজির নাজির না, ঠিক কিনা বলুন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে প্রাণে বিশ্বাস করতেন না। তিনি ওহির অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে 10টি আয়াত নাজিল হয়েছে। তিনি হলেন পবিত্র নারী, তিনি হলেন সতীসাধ্বী নারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুনাফিকরা কিভাবে মিথ্যা রটাইলো, এটা হলো মিথ্যা অপবাদ। গীবতের বলছিলাম 9 প্রকার। কত প্রকার? 1 নম্বর হলো পরনিন্দা করা, 2 নম্বর হলো ইফকুন মিথ্যা রটানো, ঠিক কিনা বলুন? 3 নম্বর হলো বুহতানুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ তাআলা বলেন, হাযা বুহতানুন আযীম। যারা মিথ্যা অপবাদ দেয়, যারা মিথ্যা রটায়, তারা গুরুতর অপরাধ করে ফেলল, মহা অন্যায় কাজ করে ফেলল। এই মিথ্যা রটানো থেকে বেঁচে থাকতে চাই কিনা, ঠিক কিনা বলুন? আমরা মিথ্যা মানুষের ব্যাপারে কোনো তোহমত দিব না, মিথ্যা অপবাদ দিব না, ঠিক কিনা বলুন? এখন আসুন, 4 নম্বর হলো নামিমা। 4 নম্বর কি? নামিমা। আরে নামিমা কি তাও তো জানা দরকার। সূরা কলমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামিমার বিষয়ে আলোচনা করেছেন। যারা পরনিন্দা করবি, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করবি, এখানে কথায় ওইখানে লাগাই, এটা হলো একের কথা অন্যত্র লাগিয়ে বেড়াই, সেটা হলো নামিমা। সেটা কি? নামিমা। 4 নম্বর প্রকার গেল। 5 নম্বর প্রকার হলো হুমাজাং, 6 নম্বর প্রকার হলো লুমাজাং,
আমি আয়াত যে সূরাটা তেলাওয়াত করেছি সূরা হুমাজা আছে কি আছে না, এটার মধ্যে আছে হুমাজা 5 নম্বর, 6 নম্বর হলো লুমাজা, 7 নম্বর হলো সাতমুন। কি সাতমুন? সাতমুন অর্থ হলো ব্যঙ্গ করা। কি করা? ব্যঙ্গ করা। সাতমুন বলতে কোন মানুষদেরকে ব্যঙ্গ করা যাবে না, কোন মানুষদেরকে গালিগালাজ করা যাবে না, কোন মানুষকে টেগরা টেরা অন্ধ লোলা প্রতিবন্ধী করে ডাকা যাবে না। আল্লাহ কানা বানাইছেন, আল্লাহ অন্ধ করাইছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ সব কিছু করবার মালিক। এক এক মানুষের পাও নাই, চোখও নাই, হাতও নাই, কিন্তু যার হাত নাই পা নাই অন্ধ মানুষ, তাকে ব্যঙ্গ করা যাবে না, ঠিক কিনা বলুন? আরেকটা কথা মনে রাখবো, সাতমন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা ব্যঙ্গ চিত্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যারা ব্যঙ্গ করবে তারাই নাস্তিক হয়ে যাবে, ঠিক কিনা বলুন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার জীবনের চাইতো আরো বেশি আমরা মহব্বত করি, ঠিক কিনা বলুন? মা বাবার চাইতে, সন্তানাদের চাইতে, স্ত্রীর চাইতে, এমনকি সম্পত্তি চাইতো, এমনকি আমার জানের চাইতো আমি আমার রসুলকে মহব্বত করি, ঠিক কিনা বলো? এখন আমার ভাইয়েরা, এই 7 প্রকার হলো কি গীবত। কত প্রকার? 7 প্রকার। সব এটা গীবতের অন্তর্ভুক্ত। গীবতের কি অন্তর্ভুক্ত? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যারা মানুষের দোষ ত্রুটি ধরবে, মানুষের দোষ ত্রুটিগুলি খুঁজিয়ে খুঁজিয়ে বের করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো, অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করিও না, এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায় বা গোশত খাইতে চায়? না না, এটা তো সকলেই ঘৃণা করে। এটা কি করে? সকলেই ঘৃণা করে। আমার ভাইয়েরা, এটা এমন ভাবে মানুষে ঘৃণা করে, মৃত ভাইয়ের গোশত এমন খারাপ জিনিস, এটা সকলেই ঘৃণা করে, এটা খাইতে চাই না। এ কারণে আমার ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে কথা বলেছেন, যে কোনো ভাইয়ের যদি পরচনা করে, সমালোচনা করে, পরচর্চা করে, পরনিন্দা করে, তাদের জন্য অনেক পাপ রয়েছে। সেটা হলো দুনিয়াতে অপমান হবে এবং পরকালে অপমান হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? না, এটা তো কেউ পছন্দ করে না, এটা তো ঘৃণ্য বস্তু, ঠিক কিনা বলুন? এটা ঘৃণ্য বস্তু না কিনা? ঘৃণ্য বস্তু। আরে মরা জিনিস খায় কুকুরে, মরা জিনিস কে খায়? কুকুরে খায়, শুকুরে খায়, আরো অন্যান্য হিংস্র প্রাণীরা তারা কি খায়? মরা গোশত খায়, ঠিক কিনা বলুন?
কিন্তু মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু মানুষ এমন এমন আছে রে, যারা এই অরাইলের উত্তর পাড়া, অরাইলের দক্ষিণ পাড়া, অরাইলের পূর্ব পাড়া, অরাইলের পশ্চিম পাড়া, এমন কোনো মানুষ নাই যারা মানুষের সমালোচনা করে না। আছে কি আছে না? হ্যাঁ, সমালোচনা করে কি করে না? সমালোচনা করে। আমার ভাইরা, এই সমালোচনা করার জন্য তারা প্রতিদিন গুস্ত খায় মৃত ভাইয়ের। আল্লাহ, প্রতিদিন গুস্ত খাই মৃত ভাইয়ের গুস্ত, কিন্তু আমরা টেরও পাচ্ছি না, ঠিক কিনা বলুন? আর এই সমালোচনা কি তাও তো জানা দরকার। সমালোচনা কি তাও তো জানা দরকার। সমালোচনা, গীবত কাকে বলে? হ্যাঁ, গীবত বলা হয়, হ্যাঁ, আপনি দোষী লোক, এই দোষী লোক ওই মানুষের কাছে সমালোচনা করা, এটাই গীবত। আর আপনি দোষী না, এমনি বানায় বানায় কইতাছেন, তাহলে এটা গীবত আবার মিথ্যা অপবাদ। বুঝতে পারছেন নি? ডাবল গুনাহ হইতাছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে এক নম্বর গেল কি? হুমাজা আর লুমাজা। বাকি আছে কি আছে না? এখন আসুন, হুমাজা গেল, এখন আসুন লুমাজার একটা ব্যাখ্যা করি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার বাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, যারা লুমাজা, সামনাসামনি মানুষদেরকে শরম দেয়, অপমান করে, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছনা করে, বঞ্চনা করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কিভাবে লাঞ্ছনা করে, বঞ্চিত করে, কিভাবে লাঞ্ছনা করে, কিভাবে অপমান করে, তাও তো জানা দরকার। একটা লোকের দেখছে সামনে, দেখার পরে কইছে, এই তুই এই ধরনের ইয়ে করলে কিরে, তুই যে কত বড় খারাপ, মানুষের সামনে লজ্জা দিয়া একবারে শেষ করলেছে। হ্যাঁ, মনে করেন চেহারাই দেখাইতে পারেন। আছে কি আছে না? আমার ভাইরা, এইভাবে যদি মানুষদেরকে লজ্জা দেয়, তাহলে সামনাসামনি কি, সামনাসামনি লজ্জাটা দেওয়া কত বড় শরম দেওয়া হয়েছে, এটার জন্য পাপ আছে, এটার জন্য গুনাহ আছে। কি গুনাহ? তুমি যদি একটা মানুষকে যদি তুমি অপমান করো, অপদস্থ করো, লাঞ্ছিত করো, অপমানিত করো, সামনাসামনি যদি শরম দাও, সেটার জন্য তোমার জাহান্নাম জ্বলতে হইবে। বনি আদম হলো সম্মানিত, কিন্তু কোন বনি আদমকে অসম্মানী করা যাবে না, অসম্মানী করা যাবে না। আমার ভাইরা, কেন অসম্মানী করা যাবে না? কারণ মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি, মানব জাতি হলো শ্রেষ্ঠ জাতি। ওই জাতিকে কেউ গালিগালাজ করতে পারবে না, যদিও তার দোষ থাকে, সামনাসামনিও দোষারোপ করা যাবে না, সামনাসামনি এবং পেছনেও তার সমালোচনা করা যাবে না, তাকে হেয় প্রতিপন্ন করা যাবে না। যারা করবে তারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত হইবে। এখন আসুন আমরা যাই 2 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 2 নম্বর আয়াত হলো
আল্লাহ তাআলা বলতেছেন যারা ধন সম্পদ উপার্জন করেছে, সঞ্চয় করেছে, জমাইছে, এরপরে গুনে গুনে রাখে। কি করে রাখে? গুনে গুনে রাখে। ধন সম্পত্তি আল্লাহ দিছেন, গুনে গুনে রাখে। জাকাতের তার জাকাত ওয়াজিব হইছে কিন্তু জাকাত দেয় না। কি দেয় না? জাকাত দেয় না। হাই হাই রে, আছে কি আছে না? 1 লাখ হইলে আরেক 1 লাখ কোন সময় হবে সে চিন্তায় আছে। 1 কোটি টাকা হলে আরেক 1 কোটি টাকা কোন সময় হবে সে চিন্তায় আছে। সে ধারণা করে আমি যদি জাকাত দিই তাহলে আমার মাল থেকে কমিয়ে যাইবে, সেই জন্য সে জাকাতও দেই না, দানও করে না, অসহায় দরিদ্র লোকদেরকে সাহায্য করে না। আমার আল্লাহ তাআলা বলেন এই ধন সম্পত্তি কাল কিয়ামতের ময়দানে আগুন হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? আগুন হয়ে দাঁড়াবে। এই ধন সম্পত্তি তাকে জান্নাতে দিতে পারবে না। কোথায় দিবে? তাকে জাহান্নামে নিয়ে পাঠাবে। কারণ এই ধন সম্পদ সে উপার্জন করেছে, সঞ্চয় করেছে, কিন্তু দান খয়রাত করে নাই। গরিব মিসকিন অসহায় দরিদ্র তাদেরকে সাহায্য করে নাই, মাদ্রাসা তো দেয় নাই, মসজিদও দেয় নাই। এরপরে সে নিজ আত্মাকে কষ্ট দিয়েছে, সেটা হলো বখিল। সেটা কি? বখিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আমার আল্লাহ তাআলা বলেন যারা ধন সম্পদ উপার্জন করেছে, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাস, যারা কৃপণতা করেছে, কার্পণ্য করেছে, যারা কার্পণ্য করে, কৃপণতা করে এবং অপরকে কৃপণতা শিক্ষা দেয়, মানুষকে কৃপণতার শিক্ষা দেয়, নির্দেশ দেয়, এই দান করলে তোর দান কমিয়া যাইবে, দান করিস না, টাকাগুলি উপার্জন করো, জমাও, ব্যাংকের মধ্যে রাখো, ক্ষেত কিনবা, বাড়ি করবা। একটা যদি অরাইল বাড়ি হয়, আবার চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটা বাড়ি করার জন্য, ব্রাহ্মণবাড়িয়া যদি একটা বাড়ি করতে পারে, আবার চিন্তা করে ঢাকা গুলশানে একটা বাড়ি করার জন্য, এরপরে সেখানে একটা বাড়ি হইলে আবার চিন্তা করে কানাডা বাড়ি করার জন্য। ঠিক কিনা বলুন? এই আশায় আশায় সে মারা যায়, সে আশায় আশায় কই যায়? কবরে চলে যায়। আহারে, তার আশা আর শেষ হইল না। আমার আল্লাহ তাআলা বলেন যারা বখিল কৃপণ তারা জাহান্নামে যাবে, তারা সেখানে অবস্থান করবে, তাদের জন্য শাস্তি আছে। কি শাস্তি আছে? আমার আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন, এই সূরার 5 নম্বর 6 নম্বর আয়াতে শাস্তির কথা বলেছেন। শাস্তির আগে বলি, সে ধারণা করে তার ধন সম্পত্তি চিরকাল থাকবে। আমার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ধন সম্পত্তি সঞ্চয় করেছে আর গুনে গুনে রাখে। তাকে যখন বলা হয় তুমি যাকাত প্রদান করো, সে বলে আবার যাকাত কি? যাকাত কিভাবে কি লেগে দিতাম? যাকাত দিলে তো আমার ধন সম্পত্তি কমিয়া যাইবে। সে অস্বীকার করেছে যাকাতের বিষয়ে। যারা অস্বীকার করবে যাকাতের বিষয়ে, দান খয়রাত করে না, গরিব দুঃখীকে দেখে না, তাদের পাশে দাঁড়াই না, মসজিদ মাদ্রাসাও দান করে না, তারা মনে করে
কাল তারা মনে করে এই ধন সম্পত্তি চিরকাল থাকবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার ধন সম্পত্তি চিরকাল থাকবে, সে মনে করে ওরাইলের বাড়িটা চিরকাল থাকবে, ব্রাহ্মণবাড়িয়া বাড়িটা চিরকাল থাকবে, আমেরিকার বাড়িটা চিরকাল থাকবে, তার ধন সম্পত্তি কোনোদিন কমবে না। আমার আল্লাহ তাআলা বলেন চিরকাল থাকবে না রে, চিরকাল থাকবে না। আমার আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, কখনো এই ধন সম্পদ চিরকাল থাকবে না। তোমার এই ধন সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো? হ্যাঁ, এরকম বড় বড় জমিদার আগে ছিল কি ছিল না? 500 কানি 600 কানি ক্ষেত ছিল, জমি ছিল, কিন্তু এখন দেখেন ছলা লইয়া বাইরে, ঠিক কিনা বলেন, ভিক্ষা করে। আমার আল্লাহ তাআলা এইগুলি দেখাইতেছেন যে আমি সম্পদ দিবার মালিক, আবার সম্পদ দিবার মালিক হলাম আমি আল্লাহ। বুঝছেন নি? তাহলে যারা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা মসজিদ, একটা মাদ্রাসা হইতাছে, অথবা গরিব দুঃখী যারা আছে তাদেরকে দান করা দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, দরকার আছে। এখন আসুন পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যারা তিনটা গুনাহ, বড় বড় তিনটা গুনাহ কথা বলতেছেন এই সূরাতে, সূরা হুমাযার মধ্যে তিনটা গুনার কথা বলছেন। এক নম্বর হলো সামনাসামনি মানুষকে যারা শরম দেয়, সামনাসামনি মানুষকে যারা মানহানি করে, ইজ্জত নষ্ট করে। হ্যাঁ, এরপরে 2 নম্বর হলো পরনিন্দাকারী, 3 নম্বর হলো অবৈধভাবে সম্পত্তি সঞ্চয় করেছে। এবং বৈধভাবে যদি তুমি সম্পত্তি সঞ্চয় করো, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে তুমি যাকাত আদায় করো তাড়াতাড়ি। আর গরিব দুঃখীকে দেখো, মিসকিন অসহায় দরিদ্র তাদেরকে সাহায্য করিও, মাদ্রাসাকেও দান করিও, মসজিদও দান করিও। বুঝতে পারছেন? এরপরে আর যারা অবৈধভাবে উপার্জন করে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এইভাবে চুরি, বাটফারি, রাহাজানি, ছিনতাইকারী আছে কি আছে না? হ্যাঁ, তাদের অবস্থা কি হবে? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে 3টা গুনার কথা বলছে। 1 নম্বর হলো সামনাসামনি নিন্দাকারী, 2 নম্বর হলো পশ্চাতে নিন্দাকারী, যারা গোপনীয়ভাবে নিন্দা করে, মানুষের দোষ ত্রুটিগুলি খুঁজিয়ে খুঁজিয়ে বের করে, তার শাস্তিটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষকে অপমান করবে, মানুষকে অপদস্থ করবে, মানুষকে হেয় প্রতিপন্ন করবে, এবং মানুষের দোষ ত্রুটি খুঁজিয়ে খুঁজিয়ে বের করবে, চুগলখড়ি করবে, তাদের জন্য জান্নাত, সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। যারা চুগলখড়ি করবে তারা যাবে জাহান্নামে। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, যারা অপরের দোষ ত্রুটি খুঁজিয়া খুঁজিয়া বের করবে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটিগুলি খুঁজিয়া খুঁজিয়া বের করবেন। হ্যাঁ, তুমি যদি অপরের দোষ ত্রুটিগুলি খুঁজিয়া খুঁজিয়া বের করো, তাহলে আমার আল্লাহ তোমার দোষ বাইর করবেন। তোমার দোষ যদি আল্লাহ বাইর করেন, জান্নাতে যেতে পারবে? আল্লাহ যদি আমার দোষটা বাইর করেন, জান্নাতে যেতে পারবো? কখনো না। এই কারণে সকলের, আমরা কারো দোষ ত্রুটি খুঁজিয়া খুঁজিয়া বের করব না। আগে দেখব আমি বালানি, আমি আমার নিজের দোষটা আগে দেখব। ঠিক কিনা? আমার ভাইরাম, যারা প্রকাশ্য নিন্দা করেছে, সামনাসামনি মানুষকে ইজ্জত নষ্ট করেছে, সামনাসামনি মানুষকে লজ্জা দিয়েছে, অপমান করেছে, অপদস্থ করেছে। 2 নম্বর হলো গোপনীয়ভাবে তার দোষ ত্রুটিগুলি খুঁজিয়ে বের করেছে। 3 নম্বর হলো ধন সম্পত্তি উপার্জন করেছে, সঞ্চয় করেছে, কিন্তু দান খয়রাত করে নাই, যাকাত দেয় নাই।
অবৈধভাবে সম্পত্তি উপার্জন করেছে তার শাস্তিটা কি হবে? আমার আল্লাহ তাআলা এই আয়াত পরের আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমার আল্লাহ তাআলা বলেন, কখনো তার এই ধন সম্পত্তি থাকবে না, এই ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে যাবে। সে মনে করে আমার ধন সম্পত্তি চিরকাল থাকবে, আসলে না, চিরকাল থাকবে না। সে দান খয়রাত করে না, সে গরিব দুঃখীকে দেখে না, সে এমন ভাবে মানুষকে মানুষ মনে করে না। আমি আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তাআলা তাকে ধন সম্পত্তি দিলাম, সে মানুষকে মানুষই মনে করে না, মানুষকে অপমান করে, অপদস্থ করে। আমার আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো এই ধন সম্পদ থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন পরের অংশের মধ্যে, লায়ুমবাদান্না ফিল হুতামা, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা কি তাও তো জানা দরকার। ওয়াম্মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি হুতামা কি জানেন কিনা? হুতামা জানেন? হুতামা সম্পর্কে আপনি কি জানেন? তখন আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আবার আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। আমার আল্লাহ তাআলা বলেন, হুতামা কি তুমি জানোনি হে নবী? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি, আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুন দ্বারা জ্বালানো হবে তিনটায় গুনায় লিপ্ত যারা থাকবে। এক নম্বর হলো সামনাসামনি মানুষকে শরম দেওয়া, দুই নম্বর হলো গোপনীয়ভাবে মানুষের দোষ ত্রুটি খুঁজিয়া বের করা, তিন নম্বর হলো অবৈধভাবে সম্পদ সঞ্চয় করা। কিন্তু বৈধভাবে সম্পদ সঞ্চয় করেছে ঠিকই এবং গুনে গুনে রাখছে। নামাজের কথা বললে বলে আমার সময় নাই, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত। রোজা রাখার কথা বললে বলে আমি কি গরিব, রোজা রাখবো? গরিব প্রাণে রোজা রাখে। আমার তো ধন আছে, সম্পদ আছে, আমি কেন অনাহারে থাকবো? এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, এভাবে রোজাকে নিয়ে অপমান করে। তার ধন দিছেন আল্লাহ, কিন্তু ধন পায় সে বাহাদুরি করে, অহংকার করে। আমার আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তার জন্য প্রজ্বলিত অগ্নির ব্যবস্থা করে রাখছি। আরে আল্লাহর অগ্নি এমন অগ্নি, পরের আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে এমন অগ্নি। ঠিক কিনা বলুন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ এর ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? হ্যাঁ, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার অগ্নি আর পরকালের অগ্নি এক অগ্নি না। দুনিয়ার আগুন আর পরকালের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনকে অনেক জ্বালানো হয়েছে, পরকাল দুনিয়ার আগুন হলো নরমাল আগুন, আর জাহান্নামের আগুন হলো পাওয়ারওয়ালা আগুন। কেমন পাওয়ার দিয়েছেন? নবীজি দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন বিশ্বের উম্মতকে, হে উম্মতগণ তোমরা ভালো করে জানিয়ে রাখো জাহান্নামের আগুন কত পাওয়ারওয়ালা জানুনি? নবীজি বলেন, এটাকে 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেছে সাদা, আরেক 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেছে হলুদ বর্ণ, আরেক 1000 বছর জ্বালানোর পরে আগুনের রং হয়ে গেছে কালো বর্ণ। এভাবে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটা জ্বালানো হয়েছে, এমন ভাবে কালো হয়েছে একে অপরকে দেখবে না, এমন ভাবে ওই আগুন দ্বারা তাকে জ্বালানো হবে। আমার আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা,
এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এটা এমন অগ্নি, এটা এমন আগুন রে, দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন প্রথমে মানুষের চামড়া জ্বালায়, তারপরে গোশত জ্বালায়, তারপরে হাড্ডি জ্বালায়, তারপরে হৃদয় জ্বালায়। কিন্তু পরকালের আগুন এমন আগুন, একসাথে চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, হাড্ডিও জ্বলবে, হৃদয় পর্যন্ত জ্বলবে। আল্লাহ, হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। এরপরে নবীজি বলেন এখানে শেষ হয় না, এটা এমন অগ্নি, দুনিয়ার আগুন মানুষকে জ্বালানোর পরে প্রথমে চামড়া জ্বলার পরে গোশতের মধ্যে যায়, অনেকে চামড়া জ্বলার পরে তার জানটা বের হয়ে যায়। ঠিক কিনা বলুন? জানটা বের হয়ে যায়। দুনিয়ার আগুন যখন তার চামড়ার মধ্যে লাগে এমনিতে তার জানটা বের হয়ে যায়। কিন্তু পরকালের আগুন এমন আগুন, ওই আগুনে তার চামড়া জ্বলবে, গোশত জ্বলবে, হাড্ডি জ্বলবে, হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। সে কি মরবে কিনা? আমার আল্লাহ বলেন সে মরবে না, চিরকাল এভাবে সে শাস্তি ভোগ করতে থাকবে। এইভাবে চিরকাল শাস্তি ভোগ করতে থাকবে। যারা ঈমান আনে নাই তারা, আর কিছু মুসলমান যে ঈমানওয়ালা, এরা শাস্তি শেষ হওয়ার পরে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বুঝতে পারছেন না? পরবর্তী কি করবেন? জান্নাত দান করবেন। এখন আসুন, এটা এমন অগ্নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, যে সমালোচনা প্রকাশ্যভাবে মানুষকে লজ্জা দেওয়া এবং গোপনীয়ভাবে মানুষকে লজ্জা দেওয়া বা মানুষকে অপমান করা বা গোপনীয়ভাবে তার দুষ্ত্রুটিগুলি বের করা, আর সম্পদ অবৈধভাবে উপার্জন করা আর অবৈধভাবে ব্যয় করা, হ্যাঁ, এই তিনটা কথা নিয়ে জানলাম। হ্যাঁ, এখন যারা অনেক মৌলবীরা আছে এবং আমরা সহ মৌলবীরা উঠতে যে শেখ হাসিনারে গালি দেয়, দেখি দেই না? শেখ হাসিনারে সমালোচনা করে কি করে না? মাইজভান্ডারির বিরুদ্ধে, দেওয়ানবাগীর বিরুদ্ধে, কুতুববাগের বিরুদ্ধে বলে কি বলে না? এই প্রকারের গীবত জায়েজ আছে। কি লেগে জানেননি? কি লেগে জায়েজ? আপনার ঈমানকে বাঁচানোর জন্য। হ্যাঁ, কেমনে কিভাবে? আপনি যদি কুতুববাগের বিরুদ্ধে আলোচনা করেন, দেওয়ানবাগের বিরুদ্ধে আলোচনা করেন, মাইজভান্ডারির বিরুদ্ধে আলোচনা করেন, ফরিদপুরের বিরুদ্ধে আলোচনা করেন, কারণ মাইজভান্ডার, ফরিদপুর আর দেওয়ানবাগ সেখানে শিরক আর কুফরি চলে। ঠিক কিনা বলুন? কেমনে শিরক আর কুফরি চলে? আমি সরাসরি দেখছি অনেক মাজারের মধ্যে। আমি গিয়া পরিদর্শন করি, দেখি তারা কি করে না করে। ঠিক কিনা? আমি ব্রাহ্মণবাড়িয়ার কালীবাড়ির মোড় সেখানে যাচ্ছিলাম এক সপ্তাহ আগে। যাওয়ার পরে দেখি কয়েকজন হিন্দু মানুষ তারা এই মূর্তিকে সেজদা করতেছে। নাউজুবিল্লাহ বলে সেজদা করতেছে। তো যেভাবে সেজদা করতেছে, এটা তো মূর্তিরা খাড়া করে বানাইছে, বুঝতে পারছেন নি? অবিকল মাজার আর মন্দির কোনো বেশ কম নাই। তবে এতটুকুই পার্থক্য আছে, মাজারে গিয়ে যারা সেজদা করে আর মন্দিরে গিয়ে যারা সেজদা করে, মন্দিরে যারা সেজদা করতেছে এইটা খাড়া করে বানাইছে, আর মাজারে যেটা সেজদা করে এটা হুইত্যা লইছে, যে নে শুয়া লইছে। একটা হলো খাড়া আর একটা হলো শুয়া, এতটুকুই পার্থক্য। কিন্তু ঈমান যাইবার ব্যাপারে একটুকু বিন্দু পরিমাণও পার্থক্য নাই। যারা মনে করেন মাজারে সেজদা করলো যেই গুনাহ হবে, মন্দির গিয়া সেজদা করলে একই সমান গুনাহ, কারণ মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আর মুশরিকরে যদি মুশরিক না ডাকে, সেও মুশরিক হয়ে যাবে। সূরা তওবার 28 নম্বর আয়াত। হাই 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 রে, আমরা কোন জগতে আছি? মুসলমান হওয়ার পরে যদি মুশরিক হয়ে যায়, মুসলমান হওয়ার পরে মাজারে যায়, বাবার কাছে প্রার্থনা করে, কি করে?
বাবার কাছে প্রার্থনা করে বাচ্চা দেওয়ার জন্য, বাবার কাছে প্রার্থনা করে রোগ বালা করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। রোগ বালা করবার মালিক কেডা? একমাত্র আল্লাহ। বাচ্চা দিবার মালিক কেডা? একমাত্র আল্লাহ। কিন্তু আপনি যে বাবার কাছে চাইলেন, কি গুনাহ করলেন? শিরিক গুনাহ করলেন। কি গুনাহ? শিরিক গুনাহ করলেন। তো সেই গীবত, সেই সমালোচনা জায়েজ আছে। এখন আমার বাইরাম, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এরা কত বড় বড় আল্লাহর ওলি ছিলেন, ঠিক কিনা বলুন? আরে তারা তো এমন বড় বড় আল্লাহর ওলি ছিল, তারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এমন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, এক একটা বক্তব্যের কারণে হিন্দু সহ মুসলমান হয়ে যাইছে। লক্ষ লক্ষ হিন্দু ওনার বক্তব্য শুনিয়া লক্ষ লক্ষ হিন্দুরা মুসলমান হয়ে গেছে। আরে সারাটা জীবন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের জন্য মেহনত করেছেন, হাদিসের জন্য মেহনত করেছেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি শিরিক বেদাত কুফরের বিরুদ্ধে সারাটা জীবন সংগ্রাম করেছেন, ঠিক কিনা বলুন? আরে তাদের নাম বিক্রি করে, তাদের সাইনবোর্ড লাগিয়ে শিরিক বেদাতের বাজার গরম করছে, ঠিক কিনা বলুন? শিরিক বেদাতের বাজার গরম করছে। আরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তো জীবিত থাকতো, এই ধরনের কাজ করলে এদেরকে বেন্দা দিয়া বাইরাইতো, ঠিক কিনা বলুন? মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। আবার সুন্দর করে লেখা আছে সেজদা করা নিষেধ। আবার খাদেমরা, এরা সেজদা করতেছে, খাদেমরা বাধা দেয় না। আমরা মাজারের বিরুদ্ধে কোনো কথা বলি না, কেন? আমরা শিরিক বেদাত কুফরের বিরুদ্ধে কথা বলতেছি, ঠিক কিনা বলো? আমার ভাইরা, খাদেমরা যদি সতর্ক হয়ে যেত, খাদেমরা যদি বলতো যারা সেজদা করে তাদেরকে যদি খাদেমরা বাধা দিত আর বেত্রাঘাত করত, এ জালেম তুই এখানে সেজদা করিস কেন, এখানে বাবার কাছে চাস কেন, এটা তো মাজার, তো জিয়ারতের জায়গা, ঠিক কিনা বলুন? জিয়ারত করা হইলো সুন্নত, সেজদা দেওয়া হইলো শিরিক, ঠিক কিনা বলুন? এভাবে যদি প্রত্যেকটা মাজারে খাদেমরা যদি সতর্ক হইয়া, প্রত্যেকটা মাজারে খাদেমরা যদি যারা সেজদা করে তাদেরকে যদি ধরিয়া ধরিয়া আইনা শাস্তি দিত, একটা মাজারও সেজদা হইতো না, ঠিক কিনা বলুন? কেন তারা এই কাজ করে জানেন? তাদেরকে যদি বাধা দেয়, সেজদা থেকে যদি নিষেধ দেয়, তাহলে তাদের ব্যবসা কমে যাবো গা, ব্যবসা শেষ হয়ে যাবো, ঠিক কিনা বলুন? টাকা আর পাইবে না। কি পাইবে না? টাকা আর পাবে না। টাকার লাগা, দুইটা টাকার লাগা মানুষের ঈমান ধ্বংস করতেছো, তাদের ঈমানও ধ্বংস হইতাছে, মানুষের ঈমানও ধ্বংস করতেছে। হাই 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 রে। এরপরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, হে দুনিয়ার বাসী, আমার আল্লাহ তাআলা যে সূরা হুমাযার মধ্যে নারুল্লাহিল মুকাদা, এই আয়াতে যে বলতেছে আল্লাহর আগুন, এটা কঠিন আগুন, আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এটা মানুষের অন্তরকে গ্রাস করে ফেলবে। এই আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, এই আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াতে যাব, আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই আয়াত শোনার আগে একটা ঘটনা শুনতে হবে। যারা যে পীর সাহেব সেজদা লইছে, যে পীর সাহেব সেজদা লইছে আর সে সেজদা দিছে, উভয়জনে যাবে জাহান্নামে।
কত নম্বর আয়াত? ইহা যদি আলেম ওলামা তাকে আপনারা সহজে বুঝতে পারবেন। সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন যে এরা সেজদা করব আল্লাহ ছাড়া অন্য কাউকে, আর যে সেজদা লইব উভয়জনে জাহান্নামের মধ্যে জ্বলবে চিরকাল। যদি নতুন করে ঈমান না আনে চিরকাল সেখানে অবস্থান করবে। উতবা, সাইবা, আবু জাহেল, নজর ইবনে হারেস, হামান, কারুন আছে কি আছে না? হ্যাঁ, কারণের কথা বলুন নি, সময় শেষ। কারণের ধন সম্পত্তি বহুত ছিল। কি কারণের? বহুত ছিল। আল্লাহ তাআলা অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিল। তাফসীরে বাইজাবির মধ্যে আসছে যে কারুনকে এমন ধন দৌলত দিয়েছিল তার চাবি বহন করার জন্য কয়েক জন মানুষ উঠ না। এখানে তাফসীরে বাইজাবির মধ্যে মানুষের কথা বলছে। অনেক মানুষ বুঝাই করা তার গোডাউনের চাবি বহন করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সম্পত্তি দান করেছিলেন, কিন্তু সম্পত্তি দান করার পরে সে শুকরিয়া আদায় করে না। কি করে না? শুকরিয়া আদায় করে না। সে আবার মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল, আপন চাচাতো ভাই। সে বলতেছে, হে মুসা, তোমাকে তো নবী বানাইছে এবং তোমার ভাইকে নবী বানাইছে। তাফসীরে কাশফের মধ্যে এই কথাটা আসছে, তোমাকে নবী বানাইছে এবং তোমার ভাইকে নবী বানাইছে, আমার যদি নবী বানাইলো না। এই নবুয়তের দায়িত্ব তো যে কাকে নির্বাচন করবে এটা তো আল্লাহর কুদরতি হাত, ঠিক কিনা বলুন? এটা আল্লাহর হাতে, এটা তো আমার কোনো হাত নাই। তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অহংকার করে হিংসা করে সে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। মুসা আলাইহিস সালাম ওই দিন ঈদের নামাজ পড়াবেন, খুতবা দিবেন। এই খুতবা দিতে গেলেন, যাওয়ার পরে একটা মহিলা, বেশ্যা মহিলাকে ভাড়া করলো, অর্থকড়ি দিল। দেখছেন, এমনি যদি বলে জাকাতের কথা, জাকাত দিতে অস্বীকার করে। আর ওই সময় বেশ্যা মহিলাকে অর্থকড়ি দিয়া মুসার বিরুদ্ধে নালিশ করবে। কি করবে? মুসার বিরুদ্ধে নালিশ করবে, অপবাদ দিবে, তো মুসার সাথে কুকর্ম করছে। নাউজুবিল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম খুতবা দেওয়ার শেষে, খুতবা শেষ, খুতবা শেষ, নামাজও শেষ। তারপরে কারুন বলতেছে, হে মুসা, তুমি তো আমার চাচাতো ভাই লাগো। তুমি তো বলেছো জেনা যে ব্যক্তি করবে, ব্যভিচার যারা করবে, অবিবাহিত অবিবাহিতা, তাহলে 100টা বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত বিবাহিতা যদি কোনো জেনাকার যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে রজম মারা হবে, প্রস্তরাঘাতে হত্যা করা হবে। হ্যাঁ, এটা তো আমি তাওরাতের এই কথা তো আসুই, যারা জেনা করবে তার বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর কারুন ছিল তাওরাতের হাফেজ, কোরআনের হাফেজ সাহেব আছে না, এই কারুনও তাওরাতের হাফেজ ছিলেন এবং ভালো মানের হাফেজ ছিলেন। অন্যান্য তাওরাত মুখস্থকারীদের মতো এমন না, তার জেহেন শক্তি অনেক, মেধা শক্তি প্রখর ছিল। এরপরে কি করলো? কারণে মিথ্যা অপবাদ দিল যে এই মহিলার সাথে, মানুষকে বলল এই মহিলার সাথে এই মুসা আলাইহিস সালাম কুকর্ম করছে। নাউজুবিল্লাহ। খুতবা শেষ হওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম বলেন, ওই মহিলাকে ডাইকা আনো, সে আমার মানুষকে এখন শুনাইব যে সে যে মুসা আলাইহিস সালাম যে নারীর সাথে কুকর্ম করছে। নাউজুবিল্লাহ বলে। এই নারীরা আনার পরে নারী সাক্ষী দিছে, ও মুসা দূরের কথা, কারণে আমার ভাড়া করে আনছে মুসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। এখন মিথ্যা অপবাদ দিয়া এমন বিপদে পড়ছে কারণে। মুসা আলাইহিস সালাম ছিলেন খুব রাগান্বিত। কি রাগান্বিত ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ তুমি কারণকে ধ্বংস করে দাও। মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সঙ্গে সঙ্গে তাকে মাটি তাকে ডাবতে শুরু করলো। সে ডেবে গেল, প্রথম হাঁটু পর্যন্ত ডেবে গেল।
এরপরে দ্বিতীয় পর্যায়ে নাভি পর্যন্ত ডেবে গেল, তৃতীয় পর্যায়ে গাড় পর্যন্ত ডেবে গেল। তখন কারণে কাকুতি মিনতি করতেছে, হে মুসা ভাই, আমি এ ধরনের আর কোনো কাজ করব না। না না, তোকে আর বাঁচার কোনো উপায় নাই। তুই যে কাজ করেছস, মিথ্যা অপবাদ দিয়েছস, আমার আল্লাহ তোর প্রতি গজব নাজিল করেছে। যার প্রতি গজব নাজিল হয়ে যায় আর এই গজব থেকে রেহাই পাই না। এইভাবে কাকুতি মিনতি করছে। মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন, সঙ্গে সঙ্গে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গাড় পর্যন্ত যাওয়ার পরে এরপরে তার আস্তে আস্তে সমস্ত দেহটা মাটির নিচে চলে গেল। মানুষে বলা বলি করতেছে, মুসা কারুনের ধন সম্পত্তির জন্য বদদুয়া দিয়েছে। আমার আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাকেও ধ্বংস করেছো, তার সম্পত্তি সব ধ্বংস করিয়া দাও। তাকে ধ্বংস করছে, তার বাড়ি ঘর, ফ্যাক্টরি যা আছে, ধন সম্পত্তি যা আছে, সব মাটির নিচে ঢাবিয়ে দিয়েছে। বুঝতে পারছেন নে? এরপরে যে কথাটা বলতেছিলাম আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে ধন সম্পত্তির মায়া করে আর মানুষের চুগলখড়ি করে, সামনাসামনি লজ্জা দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন এই শাস্তিটা কি হবে, এই শাস্তিটা হবে কঠিন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লু, হে ফেরেশতারা অপরাধীদেরকে ধরো, তার গলার মধ্যে বেড়ি পরিধান করো। সুম্মাল জাহিমা সাল্লু, গলা এবং গাড়ের মধ্যে বেড়ি পরিধান করিয়া তাকে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও, নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার পরে তাকে 70 গজ শিকল বাঁধিয়া তাকে কষ্ট দিতে থাকো, টানতে থাকো। মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত 70 গজ শিকল দিয়া বাঁধা হবে। আর ওই শিকলটা কত বড় হবে জানোনি? আপনারা যে শিকল যে আছে, এই শিকলের সমান না, এই শিকলের সমান নয়। এটা কার হাত দিয়া মাপা হবে জানোনি? এটা আমাদের মানুষের হাত দিয়া মাপা হবে না। এটা তাফসীর কারকরা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন, এটা মাপা হবে ফেরেশতাদের হাত দ্বারা। সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতা কত বড় হবে তার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আইয়া বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন, হে বিশ্বের উম্মতগণ, তোমরা জানিয়ে রাখো, আমি যে মেরাজে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি ইসরাফিলকে সরাসরি দেখেছি, মিকাইলকে সরাসরিও দেখেছি, জিব্রাইলকে সরাসরি দেখেছি, আজরাইলকে সরাসরি দেখেছি। আজরাইলের দৃষ্টান্ত হলো, আজরাইল কত বড় জানুনি? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পরে এরপরে বিশাল বড় মহাশূন্য স্থান পাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালামের অফিস, এর বড় মহাশূন্য স্থান পাড়ি দিয়া আরেকটা অফিস, সেটা হলো ইসরাফিল আলাইহিস সালামের অফিস। আরেকটা বড় মহাশূন্য স্থান পাড়ি দিয়া আবার আরেকটা অফিস দেখতে পান, সেটা হলো জিব্রাইল আলাইহিস সালামের অফিস। আরেকটা মহাশূন্য স্থান পাড়ি দিয়া আরেকটা অফিস দেখতে পান, সেটা হলো আজরাইল আলাইহিস সালামের অফিস।
আজরাইল আলাইহিস সালামের হাতগুলি কত বড় হবে একটা দৃষ্টান্ত শুনুন। আল্লামা মুকালতিল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আজরাইলের দেহটা কত বড় জানুনি? মুকালতিল রহমাতুল্লাহ আলাইহি বলেন, তার সমস্ত পুকুরের পানি, সমস্ত সমুদ্রের পানি, সমস্ত নদীর পানি যদি একত্রিত করা হয়, বঙ্গোপসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আরব সাগর আছে, ভারত সাগর আছে কি আছে না? সমস্ত পানি যদি একত্রিত করা হয়, একত্রিত করিয়া ওই আজরাইলের মাথার উপর যদি ঢেলে দেওয়া হয়, 1 ইঞ্চি পরিমাণও পানি নিচে পড়বে না। সুবহানাল্লাহ। আর হাত কত বড় হবে? ওই হাত দ্বারা 70 গজ 70 হাত মাপা হবে জিনজিল, আর তার দেহটাকে বিশাল বড় করা হবে শাস্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শাস্তি দেওয়ার জন্য। এটাই বলতেছেন ফাসলুকু। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার বাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেন, মানুষ এত বিশাল দেহের অধিকারী হবে, তার শাস্তি দেওয়ার জন্য তার পায়খানা রাস্তা দিয়া গরম লোহা ঢুকাইয়া দিবে, আর নাকে 2 ছিদ্র দিয়া বাহির করবে। এভাবে তাকে কাবাবের মতো, মানুষ যে কাবাব খায় কি খায় না, গ্রিল খায় কিনা? আপনারা যখন কাবাবটা দেখেন, এটা ঘুরতে থাকে আর জলসা পড়ে, ঠিক কিনা বলুন? এইভাবে ইবনে আব্বাস বলেন, তাকে তার গরম লোহা, জ্বলন্ত লোহা তার পায়খানা রাস্তা দিয়ে ঢুকাইয়া দিব, নাকের 2 ছিদ্র দিয়া বাইর করব। বাইর করার পরে সে কষ্ট অনুভব করবে, তার নারী বুড়ি সব জ্বলতে থাকবে। নারী বুড়ি কি হবে? জ্বলতে থাকবে। এরপরে সে কাবাবের মতন ঘুরতে থাকবে, আর তার জলসা পড়বে, তার চক্ষু দিয়ে পানি বের হবে, তার চামড়া থেকে রক্ত বের হবে, পুঁজ বের হইবে। আহারে কত কষ্ট, যন্ত্রণা, কি যন্ত্রণা। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ বলেন, এই জালিমদের এই শাস্তি হয় নাই। মানুষদেরকে অপমান করছে, মিথ্যা রটাইছে, মানুষদেরকে বেইজ্জতি করেছে, মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছে। এই জালিমদেরকে কঠিন শাস্তি দাও। তার মাথার উপরে জ্বলন্ত ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ওই ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার পরে তার মাথার মগজগুলি গলে গলে, সমস্ত শরীরের গোশতগুলি গলে গলে তার পায়ের নিচের মধ্যে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে তার গোশতগুলি থাকবে না, আবার তাকে গোশত ঠিক করা হবে, শরীর ঠিক করা হবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। আল্লাহু আকবার। এরপরে আসুন আমার ভাইয়েরা, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে খিদার জন্য যন্ত্রণা সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতা থেকে, এই খাবারের ব্যবস্থা কর, দড়ি নামক খাদ্য। রে দড়ি নামক খাদ্যটা দিবে। আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ তাআলা দড়ি নামক খাদ্য দিবেন। দড়ি নামক খাদ্য কি তাও তো জানা দরকার। এটা এমন খাদ্য যে খাদ্য দিলে তার জিহ্বাকে নষ্ট করে দিবে। তার জিহ্বাকে কি করে দিবে? নষ্ট করে দিবে। দড়ি নামক খাদ্য। আর এই খাদ্যটা তার উপকার করবে না, সে মোটা তাজাও হবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ক্ষুধাও নিবারণ হবে না, শুধু যন্ত্রণার যন্ত্রণা। আমি একটা শাস্তির কথা বললাম, জিহ্বার কথা। আরেকটা শাস্তির কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। আরেকটা শাস্তি হলো, আমার আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা।
আমার আল্লাহ তাআলা বলেন তাকে গাছাকের শাস্তি দেওয়া হবে। এক নম্বর শাস্তিটা হলো তার আযাবের কারণে, তার শাস্তির কারণে তার চক্ষু দিয়া পানি বের হইবে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা হলো তার শাস্তির কারণে তার শরীর থেকে পুঁজ বের হইবে। তৃতীয় নম্বর ব্যাখ্যাটা হলো তার শরীর পেটে রক্ত বের হইবে। নবীজি বলেন এখানে শেষ হয় না, এই আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন এই তার শরীরের রক্ত, তার শরীরের পুঁজ আর তার শরীরের চোখের পানি তিনটাকে একত্রিত করা হবে। একত্রিত করিয়া নবীজি বলেন তার মুখের সামনে নেওয়া হবে। ওই জালিমরা খাবারের জন্য চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে। খাবার দেওয়ার জন্য আমার আল্লাহ বলবেন এই দুর্গন্ধযুক্ত গাছাকের খাবারটা দাও। এই গাছাকের খাবার এক বালতি যদি দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সমস্ত জীব জানোয়ার হাইওয়ান ময়রা শেষ হয়ে যাবে। এই নোংরা জাতীয় খাবার খাওয়ানো হবে। এই খাবারটা যখন তার মুখে দেওয়া হবে তার জিহ্বা পুড়ে যাবে, তার কণ্ঠনালী পুড়ে যাবে। এরপরে তার যে নারী ভুঁড়ি আছে ওই নারী ভুঁড়ি কেটে 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 পায়খানা রাস্তা দিয়ে বের হইবে। এইভাবে তাকে আবার মুখ দিয়া খাওয়ানো হবে। এটা বলুন অপমানজনক শাস্তি না মানজনক শাস্তি? অপমানজনক শাস্তি। কি লাগে অপমানজনক শাস্তি? মানুষকে যে অপমান করছে এই কারণে তার অপমানজনক শাস্তি দেওয়া হবে। চিনেন? এরপরে আমার ভাইরা, এই সূরাতে আমরা যাই নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, এমন অগ্নি একসঙ্গে চামড়াও জ্বলাবে, হাড্ডিও জ্বলাবে, গোশত জ্বলাবে, হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। মুফাসসিরিন কেরামগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন এটা জাহান্নাম, এত বড় জাহান্নাম হবে, জাহান্নামকে পরিবেষ্টন করে রাখবে, কোন জালেমরা যেন বাইরে না হতে পারে। এইভাবে সমস্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। এক একটা ছিদ্র থাকবে না, এক একটা ছিদ্র থাকবে না। জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, ওই জালিমরা যেন শাস্তি পায়। এরপর আল্লাহ তাআলা বলেন ফি আমাদিম মুমাদ্দাদা। ওই জাহান্নামের ভিতরে বড় বড় তাম্বা থাকবে, খুঁটি থাকবে, আর খুঁটিটা একেবারে আগুন দ্বারা তৈরি করা। ওই আগুনের খুঁটির মাধ্যমে তাকে বাঁধবে, আগুনের খুঁটি দ্বারা তাকে বাঁধবে। বাঁধার পরে সে কান্নাকাটি করবে, আল্লাহ আর শাস্তি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দাও, আল্লাহ আমাদেরকে মরণ দিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো তোদের মরণ না। তাহলে আমরা আজ এই সূরা হুমাযা শেষ করলাম। হুমাজার তাফসীর ব্যাখ্যা করে শেষ করা যাবে না, কিয়ামত আগ পর্যন্ত বয়ান করতে পারবেন। আমি মারা যাইব এবং যুগে যুগে আলেমরা আসবে, এরপরে হুমাজার তাফসীর করে শেষ করতে পারবে না। আমার ভাইরা একটুখানি তাফসীর করলাম। আমরা মানুষের পরনিন্দা করব না, গীবত শিকায়াত পরনিন্দা মানুষের দোষ ত্রুটিগুলি খুঁজিয়ে খুঁজিয়ে বের করব না। প্রকাশ্য হোক, সামনাসামনি হোক, গোপনীয় ভাবে হোক, করব না। আর অর্থ সম্পত্তি আল্লাহ যদি দান করেন, এই অর্থ সম্পত্তি থেকে দান করব, যাকাত দিব, মসজিদ মাদ্রাসা দিব, আলেম ওলামাকে সাহায্য করব। ঠিক আছে কিনা আমার ভাইয়েরা? এরপরে এই তিনটা বিষয় যদি আমরা সতর্ক হতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত